নমস্কার বন্ধুরা। তো বন্ধুরা, আজকে একদম মিষ্টির দোকানের মতন 3 কোনাচি নিমকি বানিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করছি। আপনারা ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আর আমার পাশে থাকবেন। তো বন্ধুরা, এই নিমকিটা কিন্তু আপনারা চায়ের সঙ্গেও খেতে পারবেন বা এমনিও খেতে পারবেন। আর সবথেকে বড় কথা হলো কি, এই নিমকিটা অনেক দিন ধরে ঘরে রেখে খেতে পারবেন, নষ্ট হবে না নিমকিটা। তাহলে চলেন শুরু করা যাক। আমি কিছুটা ময়দা নিয়ে নিয়েছি আর নিয়েছি এই ময়দার মধ্যে দেওয়ার জন্য যে উপকরণগুলো নিয়েছি, লবণ, জোয়ান আর কালো জিরে। এখন আমি দিয়ে দিচ্ছি। লবণটা একটু বেশি করে দিতে হবে, কারণ নিমকিগুলো একটু নোনতা নোনতা হয়, খেতে ভালো লাগে। আর এই জোয়ানটা দেওয়ার কারণ, এই জোয়ানটা তেলে ভাজা অনেকেই খেলে পরে পেটের সমস্যা হয়, জোয়ান খেলে পরে পেটের সমস্যা হবে না। আর দিয়ে দিচ্ছি কিছুটা সাদা তেল। সাদা তেলটা দিয়ে ময়ম করে নেব ভালো করে। ময়দাটা যত ভালো করে ময়ম দিবেন ততটাই খাস্তা হবে নিমকিগুলো। আমি খুব সুন্দর করে ময়ম করে নিয়েছি। এই যে হাতের মুঠোয় করলে পরে দলা পেকে যাচ্ছে, দেখেন। এখন জল দিয়ে মেখে নেব। আমি একদম শক্ত করেও মাখবো না, নরম করেও মাখবো না। একটু একটু করে জল দিয়ে মেখে নিচ্ছি। খুব সুন্দর করে মেখে নিয়েছি। এখন 10 মিনিটের মতন ঢাকা দিয়ে রেখে দেবো। 10 মিনিটের মতন হয়ে গেছে। এখন নিমকির জন্য লেচি করে নেব ছোট ছোট করে। একই সাইজের লেচিগুলো করে নেব। এখন বেলে নেব, একটু ময়দা দিয়ে বেলে নেব। ময়দা ছাড়া আপনারা অ্যারারুট দিয়েও বেলতে পারেন। পাতলা করে বেলে নেব। উপর থেকে একটু ময়দা ছিটিয়ে নেব। এখন এই সাইড থেকে নিয়ে এখানে জয়েন্ট করে দেব। এই সাইড থেকে নিয়ে এখানে একটু চেপে দেব, তারপর বেলে দেব। হয়ে গেল 3 কোনাচি নিমকি। এইভাবে সবগুলো করে নেব। আমি ছোটা ছোটা করে তেলে ছেড়ে ভেজে নেব। একবার তো আর কড়াইয়ের মধ্যে আটবে না, এদিকে ভাজবো, এদিকে আমি নিমকিগুলো বানিয়েও নেব। আগে ছেড়ে নিই, তেলটাও গরম হয়ে গেছে। তেলটা আমি হালকা গরম করে নিয়েছি। আর এটা কিন্তু লো ফ্লেমেই ভাজতে হবে নিমকিগুলো, তাহলে খুবই খাস্তা হবে নিমকিগুলো। আমি এখন ছেড়ে দিচ্ছি তেলের মধ্যে। ছোটা ছোটা করে ছেড়ে ভেজে নেব। এদিকে লো ফ্লেমে ভাজা হোক, আমি এদিকে এগুলো বেলে নিই নিমকিগুলো। বন্ধুরা, এদিকে বেলতে বেলতে আর ওইদিকে দেখছি যে নিমকিগুলোর এক সাইডে কালারও হয়ে গেছে। আর দেখেন কতগুলো বানানো হয়ে গেছে। কিন্তু একটু সময় নিয়ে নিমকিগুলো ভেজে নিতে হবে। এখন নিমকিগুলো উল্টিয়ে দেব। একটু সময় নিয়ে এই সাইডটাও ভেজে নেব। যতটা সময় নিয়ে ভাজবেন ততটা খাস্তা হবে নিমকিগুলো। নিমকিগুলো খুব সুন্দর করে ভেজে নিয়েছি, এখন তুলে নিচ্ছি। একইভাবে সবগুলো ভেজে নিচ্ছি বন্ধুরা। তো বন্ধুরা, সবগুলো ভাজা হয়ে গেছে, এখন তুলে নিচ্ছি।
বন্ধুরা এই ভিডিওটা দেখে কিন্তু আপনারা খুবই সহজে বাড়িতে এই খাস্তা নিমকিগুলো বানিয়ে নিতে পারবেন। আর আমি একটা ভেঙে দেখাচ্ছি কেমন খাস্তা হয়েছে নিমকিগুলো, কতটা খাস্তা হয়েছে। তো একবার বাড়িতে অবশ্যই ট্রাই করবেন আর আমাকে কমেন্টে জানাবেন কেমন হয়েছে। এরকম নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।